কথায় আছে না লাতর কুকুর দিয়ে যত মাত দিয়ে বুঝাও কিন্তু হে বুঝতো না, তারা যত সময় লাত দিবা না হে অত সময় তোমার দাঁড় থেকে হরতো না। তো আপনারা ভিডিওটা স্ক্রিনে দেখি লাগবা। ইসলাম ধর্মের মানুষেরা কি বলে যে আপনি 4টা 5টাও বিয়ে করতে পারেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছে, আদেশ দিয়ে রেখেছে। ইসলাম ধর্ম 4টা 5টা বিয়া করা জায়েজ, আর তোর সনাতন ধর্ম 4টা 5টা বিয়া করা জায়েজ নাই না। আজ যদি সে তোর সনাতন ধর্ম 4-5টা বিয়া করা জায়েজ না দেখাইতাম পারি, তাহলে এই মিডিয়ার সামনে আর এই তোবড়া আমি কোনোদিন দেখাইতাম না। তোর ভগবান শ্রীকৃষ্ণ 16,108টি স্ত্রী কিতা লাগি রে? তোর ভগবানে 16,108টি বিয়া কিতা লাগি করলো রে? তোর মাথাত নাই চুল আর তুই অন্য মাথা দেখাত লাগি যাসনি বেটা। কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। ইসলাম ধর্মে দেখবেন মসজিদে কোনোদিন কোনো স্ত্রী জাতি যেতে পারে না। আর আপনাদের কোনো বাধা আছে মন্দিরে যাওয়ার জন্য? ইসলাম ধর্মের মেয়েদেরকে কেন মসজিদে যাওয়া নিষেধ করিয়ে দেওয়া হয়েছে জানোস নি? তাহলে শুন, ইসলাম ধর্মের মেয়েদেরকে বলা হয়েছে যখন তোমরা ঘর থেকে বের হবা তখন নিজেকে পরিপূর্ণভাবে হিজাব করে ঘর থেকে বের হবা, কারণ কোনো বেগানা পুরুষ যদি তোমাদের চেহারাটা দেখে ফেলে তাহলে তোমাদের গুনার খাতায় একটি করে গুনাহ লেখা হবে। আর এইটাই বলে দেওয়া হয়েছে তোমাদের শরীরটাকে এমন করে হেফাজত রাখো যাতে কোনো বেগানা পুরুষের শরীর তোমাদের শরীরে স্পর্শ না করতে পারে। এই কারণে তো আমাদের ইসলাম ধর্মের মেয়েদেরকে মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। আমাদের ইসলামে কইছে পৃথিবীর সকল জাতি নারীকে তুমি তার সম্মান করো। তাদের যে কোরআন শরীফ, সেই কোরআন শরীফে এমন নোংরা কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তাদের জিহ্বা আড়ষ্ট হয় না। জঘন্য যে ধর্মের কথা, সেই ধর্মের মানুষগুলো যখন জানবে এটা এখানে লেখা আছে, এই জন্যই তো সনাতন ধর্মে সবাই ছুটে আমাদের কাছে চলে আসে আর তাদের মুখে হরির নাম শোনা যায়, হরে কৃষ্ণ। শুনডা বা পণ্ডিতজি, সনাতন ধর্ম থেকে কনভার্ট হইয়া কতজন ইসলাম ধর্মত আইসইন, আর ইসলাম ধর্ম থেকে কনভার্ট হইয়া কতজন সনাতন ধর্মত গেছইন মাত্র 5 বছরে। 5 বছরের হিসাবটা লো। ये आंकड़े हैं धर्म परिवर्तन के आंकड़े। 2015 से 2020 तक 5 साल। ये आंकड़े कहते हैं कि अगर आप मुसलमानों को देखेंगे तो इसमें 13 लाख मुसलमान, 13 लाख लोगों ने इस्लाम कबूल किया पिछले 5 सालों में। लेकिन हिंदू धर्म को सिर्फ 30,000 लोगों ने अपनाया। अच्छा, इस आंकड़े को अगर आप देखें तो सबसे अगर आप तुलना करें 30,000 और 13 लाख, बहुत बड़ा अंतर है। बड़ा अंतर क्या, जमीन जमीन आसमान का। কিতা হইল পণ্ডিতজি, 5 বছরে 2015 থেকে 20 পর্যন্ত 13 লাখ মুসলমান হইছুন হিন্দু থেকে, আর মাত্র 30,000 মুসলমান হিন্দু হইছুন 5 বছরে। আর এখন কত চলে 2024, এর বাদে কতটুকু কইবা? তে কথাটা কইতে তোরা সাবধানে কইবাই, বুঝি শুনি কইবাই। আমাদের ইসলাম ধর্ম কইছে পৃথিবীর সকল ধর্মকে সম্মান করো। আমি কোনো ধর্মরেও ছোট করে দেখি না, সব ধর্মরেও আমি সম্মান করি, সম্মান রাখি কথা কই। হ্যাঁ, আর এই যে পণ্ডিতজি একটা জ্ঞানী গুণী মানুষ ভাবে বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি তার মাথায় কোনো জ্ঞান নাই। জ্ঞান যদি থাকতো তাহলে অন্য ধর্মরে কটূক্তি করলো না। অনেক বিহার সকল এই মানুষটা প্রত্যেকটা অনুষ্ঠান হে ইসলাম ধর্মর কটূক্তি করে, ইসলাম ধর্মর খানো কিতা আছেন হেওতা তুলিয়া ধরে। তোরে তোর সনাতন ধর্ম কইছেন তুই ওলা করতে বেটা, তোর অনুষ্ঠান গেছ তুই তোর ধর্ম প্রচার কর, অন্য ধর্মর ফুটকিত কুন্ডাই যাস তুন। হ্যাঁ, এই মানুষের আইনে দেখে নানি, এই মানুষের পুলিশ প্রশাসনে দেখে নানি, কারণ হে যেন এইরকম কাজ করে। আমি তো মিডিয়াত বেজান পণ্ডিত সকল দেখি, কিন্তু তার লাগান পণ্ডিত আমি দেখি না এরকম তো ইসলাম ধর্মরে নিয়ে কটূক্তি করে না তার লাগান। তো হে কে তার লাগে ইসলাম ধর্মরে নিয়ে হে কটূক্তি করে, তারে এই অধিকার খেয়ে দিছে তারে। কারণ এইরকম মানুষে সমাজও বিবাদ লাগাইতে চায়, এইরকম মানুষের আপনারা এই প্রশ্রয় দিবা না। এইরকম মানুষের গ্রেপ্তার করে নিয়ে এটা কুকুর লাগান বাইরা উইতারে। তার সনাতন ধর্ম তারা কইছে নি যে অন্য কোনো ধর্মরে তুন চুটো কর, ওটা কইছে নি। সনাতন ধর্ম তো এটা কইছে না যে অন্য ধর্মরে তুই টার্গেট করে হত্যা কর, এখান তো কোনো ধর্মই কইছে না, আমি মানতাম না। তে হে কিতার লাগে খালি অন্য ধর্মের টার্গেট করে কথা কয়? ইসলাম ধর্ম ভাই আমার ধর্ম, আমার ধর্ম, তুই একটা কথা কইলে আমার ধর্ম সবর ধর্ম। হ্যাঁ, এরকম কথা কওয়া ঠিক না। আর সনাতন ধর্মর ভাই বোন অগলর সবরে হইয়ার আমার যে কথায় কোনো ভুল হয় তাহলে তুমি যেন আমারে কমার দৃষ্টিতে দেখবা। এই পণ্ডিতজিরে চমক শিখাইবার লাগে আজকে ভিডিওটা আমি বানাইছি। তো বিহার সকল আজকে ভিডিওটা সবে শেয়ার মারি আর 2জনে আপনারা দেখার সুযোগ করে দেখুয়া।